এক গ্রামে এক যুবক থাকত। সে নামাজ পড়ত, রোজাও রাখত, কিন্তু নিজের বৃদ্ধ মা বাবার সাথে খুব রুক্ষ আচরণ করত। মা একটু ডাকলেই বিরক্ত হয়ে বলতো, আবার কি লাগবে? বাবা কথা বলতে চাইলে সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। ধীরে ধীরে তার ঘর থেকে শান্তি উঠে যেতে লাগল। একদিন জুম্মার খুতবায় ইমাম সাহেব কোরআনের একটি আয়াত তিলাওয়াত করলেন। তোমার প্রতিপালক আদেশ করেছেন, তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করো। তাদের একজন বা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে পৌঁছে, তবে তাদেরকে উফ পর্যন্ত বলো না। সূরা আল ইসরা 17-23। এই আয়াত শুনে যুবকের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল সে শুধু মা বাবাকে কষ্ট দেয়নি, আল্লাহর আদেশও অমান্য করেছে। সেই রাতে বাড়ি ফিরে দেখে তার বৃদ্ধ মা জায়নামাজে বসে তার জন্য দোয়া করছেন। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ছেলেটা আর নিজেকে সামলাতে পারল না। মায়ের পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি তোমাদের কষ্ট দিয়ে আমি নিজের জীবনটাই অন্ধকার করে ফেলছিলাম। মা ছেলের মাথায় হাত রেখে শুধু বললেন, আল্লাহ তোকে হেদায়েত দিক বাবা। সেদিনের পর থেকে ছেলেটা বদলে গেল। সে মা বাবার যত্ন নিতে শুরু করল, আর ধীরে ধীরে তার জীবনের শান্তি ও বরকত ফিরে এলো। মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, আর তাদের কষ্ট দিলে জীবনের বরকত কমে যায়।